কারোর ঘাঁটি বলে কোথাও হয় না, কারোর ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত ঘাঁটি বলে কিছু হয় না। আর ভয় আর সন্ত্রাস দিয়ে মানুষকে চিরকাল দমিয়ে রাখা যায় না। মানুষ বুঝতে পারছে কারা কি করছে, কারা মানুষের স্বার্থে আছে, কারা মানুষের শত্রু, এটা মানুষ চিনতে পারছে। যার কারণে মানুষ অত্যাচার সহ্য করতে করতে তারা আজকে খোলস ছেড়ে ফাঁকায় বেরোচ্ছে। মুখের কথা আর বাস্তবে দুটো আপনারা বিচার করলে বুঝতে পারবেন। মুখে বললে তো হবে না গো, বাস্তবের সঙ্গে মেলাতে হবে। আজকে তো উনি ডেকে ঢুকে হাতে পায়ে ধরে কোথাও লোক পাচ্ছে না, ভাঙড়ে সমাবেশ করলো বলে 70,000 লোক এসছে। কটা লোকে 70 হয় তো আমার মনে হয় আইডিয়া নেই। ওই সবজি বাজারের মধ্যে চেয়ার ফেলে বলছে 70,000 লোক। আর বাসন্তী, মিনাকা, সরবেড়ে সব জায়গাতে অটো বন্ধ করেছে, দোকান বন্ধ করেছে, করে লোক এনেছে, তারপরেও লোক পাচ্ছে না। ওখানে ওই যে পুল পুল উদ্বোধন করতে গিয়ে বোম মেরেছে বলছে। আমাদের ছেলেরা 14 তারিখের ঘটনার যে ওয়াকআপ বিল নিয়ে যে মিছিল ছিল, সেখানে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, পুলিশের অত্যাচারে, যাই হোক একটা বড় ধরনের কেস হয়েছে। সেই কেসে ভাঙড়ের 90% নেতা নেতৃত্ব এখন বাড়ি ছাড়া, তাদের জামিন হবে, তারপরে তারা শান্তিতে বাড়ি থাকবে। এইরকম পরিস্থিতিতে উনি বুঝতে পারেনি যে বোমটা মারলে উল্টো নিজের দিকে যাবে, এটা বুঝতে পারেনি। সকালবেলা বোম চার্জ করে দেখাচ্ছে যে এখানে আইএসএফরা সভা করতে দেবে না বলে এইসব ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে, নিজেরা করে মানুষের সিম্প্যাথি আদায় করতে চাইছে, লোক আসছে না, মানে ওদের সমর্থনে আর যাচ্ছে না, সেইটা বোঝানোর আলাদা কোনো উপায় নেই। যার কারণে এসব অঘটন ঘটাচ্ছে। দুটো কেন, তিনটে, মিনাখা থেকেও লোক এনেছে। ভাঙড়, পূর্ব ক্যানিং, মিনাখা, উত্তর 24 পরগনা সরবেড়ে থেকে লোক এনেছে, তারপরেও ওখানে চেয়ার ফেলে ভর্তি করতে হচ্ছে। এই কারণে ওরা ওখানে আবার ওই বোম ফোম মেরে দেখাতে চাইছে যে ভয় দেখে, ভয় মানুষ ভয় দেখাচ্ছে, আইএসএফরা আসতে পারছে। শুভেন্দুর কথা বলে বেকার লাভ নেই। শুভেন্দু খুব আতঙ্কে আছে। শুভেন্দু তো নারদার টাকা নিয়েছে, মানে হাতে হাতে তার ছবি আছে, তাই তো? তাহলে যখন শুভেন্দু তৃণমূলে ছিল তখন খুব লাফালাফি হয়েছে, শুভেন্দু যখন বিজেপিতে চলে গেল তখন সিবিআই ইডি ঠান্ডা হয়ে গেল। তার মানে ও ওখানে গিয়ে বিজেপির হয়ে যদি লাফালাফি না করে, তাহলে ইডি সিবিআই ওর গলার কাছে হাত দিয়ে রেখেছে। যার কারণে এত লাফালাফি করছে, বিজেপির হয়ে দেখাতে চাইছে আমি মোদির বাচ্চা, মানে মোদিরও জন্ম দেওয়া পুত্র, যার কারণে ওকে আর না ধরে। সেই কারণে এসব ছেলে মানুষই করে টিকবে না। যার অন্যায়ের সাজা ফল ভোগ করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এসব লম্পঝম্প করে আর এই মানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দিয়ে সরকার দখল করার যে প্রচেষ্টা, সেটা মানুষ কোনোদিনই হতে দেবে না। এই পর্যন্ত পশ্চিমবঙ্গে ওরা অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। আপনার ক্যানিংয়ের আমাদের এই জায়গাটার নাম কি, বেলেগাছির ওখানে একটা মসজিদের মধ্যে কোরআন শরীফের উপর পেচ্ছাপ ফিরে ছিঁড়ে সেখানে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। আবার এই বারুইপুরের যে মানে একটা জায়গাতে, এই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, বারুইপুরের চম্পাটি পার হয়ে তারপরে এটা জায়গাটার নাম কি, ওখানে যে মন্দিরের মধ্যে একটা ওই মূর্তিকে ভেঙে তার মধ্যে আগুন দেওয়ার যে ঘটনা ঘটলো রিসেন্ট, সেটাও কারা করেছে সেটা ধরা পড়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। সেখানে মানে দাঙ্গা করাতে পারলো না। মুর্শিদাবাদে তো ঘন ঘন করার চেষ্টা করছে, শামশেরগঞ্জে বাইরে থেকে লোক ঢুকিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা করানোর চেষ্টা করছে। মানুষের এই দাঙ্গার কারবারিদের সঙ্গে আর কারবার করতে চাইছে না, যার কারণে ওর পুঁজি শেষ। ও এখন আতঙ্কিত পাগলের মতন হাউ হাউ করে বকছে। ও কথায় কান দেওয়ার দরকার নেই। বাংলার মানুষ সব জানে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে কৃষ্টি কালচার, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। সেইভাবেই মানুষ চাইছে পশ্চিমবঙ্গ রাজনৈতিক দলগুলো সেভাবেই চলুক, তাহলে তার সমর্থন করে। 14 তারিখে যে কলকাতায় ওয়াকা বিল নিয়ে যে নজরদারির একটা প্রোগ্রাম প্রতিবাদ ছিল, সেখানে আমরা দেখলাম ঠিক ভোজরাট বৈরামপুরে হাজার হাজার আইনের সমস্ত কর্মীদেরকে আটকে দিয়েছিল এবং তার পাল্টাও যখন সরকার বাংলা সোদপুরে যে মিটিং করেছিল, সেখানে একেবারে মানুষ, প্রচুর মানুষ হয়েছে, কিন্তু সেখানে একাধিক গাড়িতে বাক্সার কাজ, কোথাও বা নিউ টাউন, কোথাও বা ক্যানিং জীবনতলা। তাহলে তারা কি তো সরকারের দ্বিচারিতা তো চলছে। বিজেপি সভা করলে পারমিশন লাগে না, হয়ে যাচ্ছে। তৃণমূল করলে পারমিশন লাগে না, হয়ে যাচ্ছে।
আইএসএফ করলে পুলিশ দিয়ে ব্যারিকেড করো, আটকে দাও, মারো, বাড়ি ঢুকিয়ে দাও। আমাদের সেদিনের ঘোষিত প্রোগ্রাম অনেক দিন থেকে চিঠি দেওয়া আছে। লাস্ট চিঠি দেওয়া হয়েছে যখন হচ্ছে, লাস্ট চিঠি দেওয়া হয়েছে যেখানে পুলিশ মানে জানিয়েছে যে আমাদের ল অ্যান্ড অর্ডারের প্রবলেম আছে, আপনারা প্রোগ্রাম ক্যান্সেল করুন। সেখানে আমরা ফার্দার চিঠি দিয়েছি, দিয়ে জানিয়েছি যে আমাদের মানে অন্তত অবস্থানটা করতে দেন, যেখান থেকে শুরু হবে সেই জায়গাটায় আসতে দেন, আমরা প্রোগ্রাম প্রয়োজনে করবো না। তারপরে পাল্টা কোনো উত্তর আসেনি, যার কারণে আমরা ভেবেছি যে কলকাতাতে প্রোগ্রাম হবে, সেই জন্য সাধারণ মানুষ কিন্তু নেমেছে। হ্যাঁ, পরে করছি, নেমেছে মানুষ। সেখানে বাসন্তী হাইওয়ের উপরে টোটাল গোসাবা বাসন্তী এই দিক থেকে যারা আসছিল তাদেরকে আটকে দেওয়া হলো। ভাঙড়ের পুরো ব্যারিকেড করে ভাঙড়ের একটি মানুষকেও বার হতে দেওয়া হলো না। তারপরে লাঠিচার্জ করা হলো, আর এই লাঠিচার্জের সুযোগে তৃণমূলটা ঢুকে গিয়ে গাড়িতে আগুন দিয়ে দিল। এখন আমাদের নামে কেস দিয়ে তেড়ে বেড়াচ্ছে পুলিশ। এই দ্বিচারিতা কতদিন চলবে? মানুষ অলরেডি তৃণমূলের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তৃণমূলের প্রতি মানুষের যে ভালোবাসা প্রীতি সেটা নষ্ট হয়েছে। আমাদের যে দ্বিচারিতা এবং কেন্দ্র সরকারের সঙ্গে তলায় তলায় যোগাযোগ রেখে আর মানুষকে দেখাচ্ছে যে দেখো আমরা ওয়াকাবের বিরুদ্ধে। ওয়াকাবের বিরুদ্ধে যদি থাকে তাহলে বিধানসভাতে একটা বিল পাস করতে হয়, তারপরে হচ্ছে গিয়ে সেই বিল পাস করার পরে সুপ্রিম কোর্টে একটা কেস করা উচিত। অন্যান্য রাজ্য থেকে যেরকম করছে তার কোনো কিছু ধারে বাড়ি এরা নেই, অথচ মুখের কথায় খালি বলে দিচ্ছে যে আমি তোমাদের সাথে আছি। মুখের কথায় চিড়ে ভিজবে না, মানুষ বুঝে গেছে, যার কারণে ওদের সভা সমিতিতে লোকজন হচ্ছে না। ওইদিকে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ডেকেছিল, 1/3 আসন ভরেনি। এতে সরকার খুব আতঙ্কিত, যার কারণে নওশাদ সিদ্দিকীর এই বিপুল পরিমাণ জমায়েত যাতে না হয় তার জন্য পুলিশই অত্যাচার করেছে।